আসসালামু আলাইকুম। আমি মাহবুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা। আজ আপনাদের সামনে আমাদের দেশে কৃষির যান্ত্রিকীকরণে প্রধান বাধা সমূহ নিয়ে আলোচনা করব। প্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন জমির ধান পেকে আছে। পেকে আছে বলা যাবে না, কিছু অংশ বা কিছু জমির ধান পেকে আছে, আর কিছু জমির ধান কাঁচা অবস্থায় বা পাকার পর্যায়ে রয়েছে। তো আমাদের যান্ত্রিকীকরণের প্রধান সমস্যা হচ্ছে আমাদের জমির টুকরো টুকরো অংশ, আইল ব্যবস্থা বা আমাদের কৃষির সাংগঠনিক কোনো ব্যবস্থাপনা নাই। যেমন অন্যান্য উন্নত দেশে কৃষক পর্যায়ে সংগঠন থাকে, কৃষি সমিতি বা কৃষক সমিতি, এরকম যে এক 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 প্লটে এক একজন চাষি আবাদ করবে একই ভ্যারাইটি, যাতে করে একই সময়ে আবাদ, একই সময়ে পরিচর্যা, একই পরিমাণ খাবার বা নিউট্রিশন প্রয়োগ করা যায় এবং একই সময়ে ফসল উত্তোলন বা সংগ্রহ করা যায়। কিন্তু আমাদের দেশে এই ব্যবস্থাটা জটিলতর। কারণ হচ্ছে, এই যে সামনের জমিটা দেখেন, এই জমিটা পাকার শেষ পর্যায়ে, এই জমিটা পেকে আছে, এই জমিটা পাকার পর্যায়ে আছে, ওই পাশের জমিটা কাঁচা এবং ওই পাশের জমিটাও কাঁচা, তারপরেরটা কিন্তু পাকা এবং সেটা ফসল সংগ্রহ করে ফেলেছে, ধান কেটে ফেলেছে। যান্ত্রিকীকরণ করতে গেলে যে সমস্যাটা প্রধান হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে, একটা যন্ত্র জমিতে প্রবেশ করে ধানগুলা কাটতে হয়। আমরা যদি কম্বাইন্ড হারভেস্টারের কথা বলি, বেশ জায়গা নেয়, প্রায় 7 থেকে 8 ফিট জায়গা জমি কেটে তারপর জমিতে প্রবেশ করতে হয়। কিন্তু ওই পাশের জমিটা কাঁচা, তার পাশের জমিটা কাঁচা, এই জন্যে এই জমিতে প্রবেশ করতে পারে নাই। আমি একটু কাছে গিয়ে দেখাই। ওই যে শুধুমাত্র একটা জমি কাঁচা থাকার কারণে, এই যে ছোট্ট একটা প্লট কাঁচা থাকার কারণে এই কৃষক কাটতে দেননি এবং এই প্লটটা কাটতে দেননি। 7-8 ফিট কেটে এই জমিতে প্রবেশ করতে হবে, এই জন্য কাটতে দেননি। না দিলে তো কিছু করার নাই। তো এইখানে যে সমস্যাটা, যদি একই জাতের বিরাট একটা প্লট নিয়ে বা সুনির্দিষ্ট প্লট নিয়ে একই জাতের আবাদ যদি করা যেত, বা কৃষককে যদি সাংগঠনিকভাবে এটুকু আয়ত্তে আনা যেত যে আপনারা এই অংশ একটা সুনির্দিষ্ট জাত আবাদ করুন। কারণ হচ্ছে, ধানের স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী জাত হয়ে থাকে, যেটা 10 থেকে 20-25 দিন কম বেশি হয়ে থাকে কর্তনের সময়। সুতরাং আমাদের কৃষি সম্প্রসারণ থেকে কৃষকদেরকে দলীয়ভাবে বা গ্রুপ পর্যায়ে এখন বোঝানো হচ্ছে, বা এই টেকনোলজিটা সম্প্রসারণের চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখনো সফল কাম হতে পারেনি সম্পূর্ণরূপে, যেটা কৃষি যান্ত্রিকীকরণে অন্যতম প্রধান বাধা। আশা করি আমাদের চাষি ভাইরা বিষয়গুলো বুঝবেন এবং আগামী মৌসুম থেকে সেটা কিছুটা হলেও ফলো করবেন। ধন্যবাদ।